আজ 28শে ডিসেম্বর রবিবার, আর উইন্টার হলিডে সিজনে আমরা বাঙালিরা কোনো ডে আউটিং বা পিকনিকে যাব না সেটা তো হতে পারে না। তাই আজ উইকেন্ড দেখে আমরা বেরিয়ে পড়লাম ছোট্ট একটা ডে আউটিং এ। আমাদের আজকের গন্তব্য শের বেঙ্গল রিসর্ট কোলাঘাট। কলকাতা থেকে ডিস্টেন্স ওই ধরুন 70 কিলোমিটার মতো, যেতে মোটামুটি 1.5 ঘন্টা মতো সময় লাগে। আপনারাও যে কোনো উইকেন্ডের ছুটিতে খুব সহজেই একটা দিন এই রিসর্টে এসে কাটিয়ে যেতে পারেন। আমার আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে এই রিসর্টের ডে আউটিং এ কেমন কি প্যাকেজ আছে, ফেসিলিটিস আছে, সমস্ত ইনফরমেশন ডিটেলসে শেয়ার করব। তাই আমার সাথে পুরো ভিডিওটা দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, আমি শৈতিকা আর আমার সাথে আছে প্রীতম। আপনাদের সকলকে স্বাগত জানাই আমার আরো একটা নতুন ভ্লগে। কোলাঘাট ব্রিজে ওঠার ঠিক আগে রাস্তা দুদিকে ভাগ হয়ে যাচ্ছে। এই সোজা রাস্তাটা চলে যাচ্ছে কোলাঘাটের দিকে, আর আমরা সোজা যাব না, আমরা যাব এই বাঁ দিকের রাস্তাটা ধরে। কিছুটা আসার পর ডান দিকে এরকম একটা সাবওয়ে রয়েছে। এই সাবওয়ে দিয়ে বেরোলে রাস্তা 3 ভাগে ভাগ হয়ে যাচ্ছে। বাঁ দিকটা যাচ্ছে কোলাঘাটের দিকে, ডান দিকটা যাচ্ছে কলকাতার দিকে, আর আমরা যাব মিডিলে সোজা রাস্তাটা ধরে। এই রাস্তা ধরে একটু এসেই ডান দিকে বেঁকে যাওয়া আর একটা সরু রাস্তা ধরে কিছুটা এগিয়ে আসতেই আমরা এসে পৌঁছালাম শের বেঙ্গল রিসর্টের একদম গেটের সামনে। রিসর্টের একদম সামনেই রয়েছে পার্কিং এরিয়া, তবে এই পার্কিং এরিয়াটা একটু ছোট, তাই পেছন দিকে বিশাল এক গ্রাউন্ডে পার্কিং এর ব্যবস্থা করে দেওয়া রয়েছে। সামনের এই পার্কিং এ কোনো জায়গা নেই, তাই পেছন দিকে গাড়িটা পার্ক করে এসে আমরা ঢুকলাম এদের রিসেপশনে। রিসেপশনটা বেশ বড়। একটু ভেতর দিকে এলেই বেশ সুন্দর বসার জায়গা করে দেওয়া রয়েছে, আর সাথে একটা টিভিও লাগানো রয়েছে। রিসেপশন থেকে এই দরজা দিয়ে বাইরে বেরোলেই ডান দিকে রয়েছে সিঁড়ি আর বাঁ দিকে লিফট। এদের ডে আউটিং প্যাকেজে 2টো কমপ্লিমেন্টারি রুম রয়েছে, আর আমাদের রুমগুলো ফার্স্ট ফ্লোরেই, তাই সিঁড়ি দিয়েই চলে যাব। আমাদের রুম নাম্বার 13 আর 14 ফার্স্ট ফ্লোরের একদম শেষ প্রান্তে। বেশ বড় আর কোজি রুম। গেট দিয়ে ঢুকলেই ডান দিকে রয়েছে একটা কাবার্ড। কাবার্ডের নিচে জুতো রাখার জন্য রয়েছে র‍্যাক, আর তার পাশেই রয়েছে ড্রেসিং টেবিল। আর আয়নার পাশেই রয়েছে টিভি ইউনিট। আর ওই যে উইন্ডোটা রয়েছে ওর ওই পাশে রয়েছে ওয়াশরুম, আর এদিকে রয়েছে একটা কমফোর্টেবল ডাবল বেড। বেডের ওপরে দেওয়ালে একটা ওয়াল পেন্টিং টাঙানো রয়েছে, আর বেডের পাশে রয়েছে সোফা। সোফার ওপরেও একটা ওয়াল পেন্টিং টাঙানো রয়েছে, আর সোফার সামনে রয়েছে একটা সেন্টার টেবিল, আর ওখানে রয়েছে একটা স্টাডি টেবিল বা ওয়ার্ক টেবিল। আমাদের রুম দুটো হলো রিভার ফেসিং আর পুল ফেসিং, দুটোই। সোফা আর ওয়ার্ক টেবিলের মাঝে রয়েছে ব্যালকনিতে যাওয়ার গেট। সেখান দিয়ে এই ব্যালকনিতে এলেই সামনেই দেখা যায় পুল, আর তারপর লনের একটা দারুণ ভিউ। আর ওই দূরে দেখা যায় রূপনারায়ণ নদী।
রুমের ওয়াশরুমও কিন্তু বেশ বড় আর পরিষ্কার পরিচ্ছন্ন। নর্মাল একটা ভালো রিসর্টে ওয়াশরুম যেমন হয় ঠিক তেমনই, তবে এদের কিন্তু বাথটাবও রয়েছে। ওভারঅল রুমটা আমার ভীষণ ভালো লেগেছে। আমাদের বলা হয়েছিল রিভার ফেসিং রুম দেওয়া হবে, আর তাই দেওয়া হয়েছে। আর রুমটা শুধু রিভার ফেসিংই না, পুল ফেসিংও বলতে পারেন। রুমের ব্যালকনি থেকে দেখলে প্রথমেই রয়েছে একটা বড় পুল, তারপরে একটা প্লেগ্রাউন্ড, আর তারপরেই রয়েছে রূপনারায়ণ রিভার। ওভারঅল রিসর্টের ভাইব বেশ ভালো। রুম নিয়ে তো আমার কোনো কমপ্লেন নেই। রুমগুলো যথেষ্ট বড় এবং কোজি। পুল আর প্লেগ্রাউন্ডও বেশ বড়, আর গান টান বাজিয়ে যে এনভায়রনমেন্ট তৈরি করে রাখা হয়েছে সেটা বেশ দারুণ লাগছে। গরমকালে শীতকালে যে কোনো সময় একটা দিন এসে আপনারা কাটিয়ে যেতেই পারেন। ডে আউটিং বা পিকনিক স্পট হিসেবে তো একেবারে পারফেক্ট। খাওয়া দাওয়া বলতে আল্লা কাটে আর বাফেট দুটোরই ব্যবস্থা রয়েছে। এখন আমি পুরো রিসর্টটা আপনাদেরকে ঘুরে দেখাবো, আর তার সাথে আমাদের খাওয়ার মেনুতে কি আছে, কেমন তার স্বাদ, সবকিছুই বলবো। তো চলুন এবার দেখা যাক পুরো রিসর্টটা। বিল্ডিং থেকে বেরিয়ে এলেই রিসেপশনের একদম পাশেই রয়েছে বিশাল বড় পুল। পুলের মাঝখানে আবার একটা রিল্যাক্সেশনের জায়গাও করা রয়েছে, যেখানে দাঁড়িয়ে আপনারা চারিদিকে পুলের মজা নিতে পারেন। আর পুলের একদম এক সাইডে করা রয়েছে বাচ্চাদের জন্য একটা ওয়াটার পার্ক। পুলের একপাশে রয়েছে 4টে প্রাইভেট কটেজ। কটেজগুলো ভীষণ সুন্দর করে সাজানো। আর এই কটেজগুলোর পেছন দিকে স্পেশালি কটেজের জন্য একটা প্রাইভেট পুল রয়েছে উইথ ব্রেকফাস্ট। ডাবল বেডের এই কটেজগুলোর পার নাইট রেন্ট অ্যাপ্রক্স 7,000 টাকা, তবে সিজন ওয়াইজ একটু ওপর নিচে ভ্যারি করতে পারে। আর পুলের আরেক পাশ দিয়ে পেছন দিকে চলে গেলে দেখা যায় বিশাল বড় এক গ্রাউন্ড। গ্রাউন্ডের একপাশে করা রয়েছে গাড়ি পার্কিং এর ব্যবস্থা। এই গ্রাউন্ডটা বিয়ে বাড়ি বা এই ধরনের অকেশনে ভাড়া দেওয়া হয়, তাই গ্রাউন্ডের আরেক পাশে করা রয়েছে একটি স্টেজ, যেখানে ডিজে নাইটেরও ব্যবস্থা করা হয়। আর পুরো গ্রাউন্ড জুড়ে করা রয়েছে নানা রকম ডেকোরেশনের ব্যবস্থা। শীতের দিনে ডে আউটিং এ এলে এই গ্রাউন্ডে আপনারা ব্যাডমিন্টন, ফুটবল বা এই ধরনের নানা আউটডোর গেমস খেলতে পারেন। গ্রাউন্ডের পাশের রাস্তা ধরে আরো একটু এগিয়ে গেলে রয়েছে বাচ্চাদের জন্য বিশাল বড় একটা প্লেগ্রাউন্ড, যেখানে বাচ্চাদের নানা রকম আউটডোর গেমসের ব্যবস্থা করা রয়েছে। আর এই গ্রাউন্ডের ঠিক অপোজিটে
রাস্তার আরেক পাশে রয়েছে পাখিদের জন্য কিছু কেজ, যেগুলোর এই মুহূর্তে মেইনটেনেন্সের কাজ চলছে, তাই কোনো পাখি নেই। এই রাস্তা ধরেই আরো এগিয়ে গেলে আমরা এসে পৌঁছাই রিসর্টের একদম শেষ প্রান্তে, যেখানে গ্রাউন্ডের পাশ দিয়ে করা রয়েছে সরু একটা রাস্তা, আর তারপরেই রয়েছে রূপনারায়ণ নদী। এই রাস্তা ধরে কিছুটা এগিয়ে গেলেই আমরা পৌঁছাই একটা শেডের তলায়। একদম নদীর ধারে যাওয়ার ডাইরেক্ট কোনো অপশন এখানে নেই, তাই এই রিসর্ট থেকেই শেডটা বানানো হয়েছে এখানে বসে নদীর হাওয়াকে উপভোগ করার জন্য। এখান থেকে নদীর ভিউ ভীষণ সুন্দর। এখানেই কিছুক্ষণ কাটিয়ে আমরা ফিরলাম রিসর্ট প্রেমিসেসে। এছাড়াও হোটেল প্রেমিসেসের নানা জায়গায় খাবার নিয়ে বসে এনজয় করার জন্য করে দেওয়া রয়েছে আলাদা আলাদা শেডেড এরিয়া। পুরো রিসর্টটা ঘুরে ক্লান্ত হয়ে আমরা এলাম এদের রেস্টুরেন্টে লাঞ্চ করতে। খাওয়ার জায়গাটা কিন্তু বেশ বড়, অনেকজন একসাথে বসে খেতে পারবেন। আমাদের আজকের ডে আউটিং প্যাকেজে রয়েছে বাফেট লাঞ্চ। আমাদের বাফেটের মেনুতে রয়েছে স্যালাড, আলু ভাজা, ভাত, ডাল, আলু পোস্ত, আলু পটল, কাতলা মাছের কালিয়া আর মাটন। আর ডেজার্টে রয়েছে চাটনি, পাঁপড় আর আইসক্রিম। ব্রেকফাস্ট ছাড়া দুটো ডাবল বেডের কমপ্লিমেন্টারি রুম, বাফেট লাঞ্চ আর স্ন্যাক্স নিয়ে আমাদের এই ডে আউটিং প্যাকেজ পড়েছে পার হেড 2400 টাকা, আর উইথ ব্রেকফাস্ট হলে সেটা পড়বে পার হেড 2600 টাকা। লাঞ্চ করে রুমে কিছুক্ষণ টাইম স্পেন্ড করে আমরা আবার এলাম পুলের সামনের লনটাতে। বিকেল হতেই বহু লোকজন এখানে আউটডোর গেমস খেলতে শুরু করেছে। তাই জমে উঠলো আমাদেরও ব্যাডমিন্টন গেম। লাঞ্চ করে আমরা পুলের পাশে যে গ্রাউন্ডটা আছে সেখানে এলাম। এবার আপনাদের খাওয়া দাওয়ার একটু রিভিউ দিয়ে দিই। খাওয়া দাওয়া মোটামুটি ভালোই ছিল, বিশেষ করে সবজিগুলো আর মাছটা বেশ ভালোই লেগেছে, তবে মাটনটা খুব একটা ভালো লাগেনি, কিন্তু ওভারঅল ঠিকঠাক ছিল। তবে লাঞ্চের পরে গ্রাউন্ডে এসে ঘুরতে কিন্তু বেশ ভালো লাগছে। যাই হোক, এবার বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে, তাই রুমে যাব। লনে বিকেলটা কিছুক্ষণ কাটিয়ে আমরা ফিরে এলাম আমাদের রুমে। আর রুমে ফিরতেই 6টা নাগাদ এলো আমাদের স্ন্যাক্সে ছিল চা, কফি, ফ্রেঞ্চ ফ্রাইজ, ক্রিস্পি চিলি বেবিকর্ন আর পকোড়া। সন্ধ্যার অন্ধকার নামতেই পুরো রিসর্টে নানা রঙের আলো জ্বলে উঠল, আর রুমের ব্যালকনি থেকে রঙিন আলোয় সাজানো লনটা দেখতে লাগছিল অসাধারণ। স্ন্যাক্স করে কিছুটা সময় কাটিয়ে আমরা ফিরলাম বাড়ির পথে। যেতে যেতে যদি আমার এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওতে একটা লাইক করে অবশ্যই কমেন্টে আপনার মতামত জানিয়ে যাবেন। আর যাওয়ার আগে সাবস্ক্রাইব বাটনটা অবশ্যই ক্লিক করে দেবেন। আজকের মতো তাহলে এখানেই চলি, পরের দিন আবার ফিরবো অন্য কোনো ভিডিও নিয়ে।